এবার দেখো ত্রিকোণমিতিক কোণের রেডিয়ান পরিমাপ। রেডিয়ান পরিমাপ দেখো, এখানে একটা জিনিস দেখো, এখানে তোমার এই যে কোণটা আছে, এই যে তোমার এটা হলো বৃত্তটার কি ব্যাসার্ধ, এটা বৃত্তটার ব্যাসার্ধ। আর এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপটা বৃত্তটির ব্যাসার্ধের সমান, এই বৃত্তচাপটা বৃত্তটির ব্যাসার্ধের সমান। বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে, এই কোণটাকে বলা হয় রেডিয়ান কোণ। বুঝতে পেরেছ? ওকে, তো আমরা দেখি একটু পরে কি লিখেছে বৃত্তচাপ ও রেডিয়ানের সম্পর্ক। এই যে থিটা, আমরা দেখলাম এই যে থিটা, থিটা ইকুয়াল টু, এই যে থিটা, থিটা ইকুয়াল টু কি হবে এস বাই আর, এস কে আর দ্বারা ডিভাইড করে থিটা কোণটা পাওয়া যাবে। এস থিটা ইকুয়াল টু ই এস বাই আর পাবো। কিভাবে পাবো আমি বলি। আমার ধরো এই যে 2 পাই আর আর 2 পাই আর আমার যে কোণ তৈরি করেছে সেই কোণটা হলো কত 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এস বৃত্তচাপ যে কোণ তৈরি করবে সেই কোণটা হবে কত 360 কে তুমি ভাগ করবে 2 পাই আর দ্বারা আর ইনটু এস থাকবে। ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু আমার হচ্ছে কত দেখো, এখানে 2 পাই মানে 360 ডিগ্রি, তাহলে 360 বা এই 360 2 পাই দিতে পারি, 2 পাই ইনটু এস আর নিচে হবে 2 পাই আর, 2 পাই কাটা। ঠিক আছে, আর থাকলো এস বাই আর, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু এস বাই আর, যে কোনো তৈরি করেছি। আমরা এখানে লিখতে পারি এই যে তোমার এই যে ধরো পুরো বৃত্তটার পরিধি কত 2 পাই আর, তাই না? 2 পাই আর কোণ উৎপন্ন করে, 2 পাই আর কত উৎপন্ন কোণ, হ্যাঁ উৎপন্ন কোণ হলো কত ডিগ্রি 302 পাই, 2 পাই রেডিয়ান। ওকে, তাহলে এস বৃত্তচাপ দ্বারা তৈরি উৎপন্ন কোণটা হবে কত হবে 2 পাই কে 2 পাই আর দ্বারা ভাগ করো গুণ এস দ্বারা গুণ করো, তাহলে কত হচ্ছে এখানে এস বাই আর। সুতরাং আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু এস বাই আর, থিটা ইকুয়াল টু এস বাই আর। তো থিটা যদি এস বাই আর হয় তাহলে তোমার আর সমান কি হবে, এস সমান কি হবে আর থিটা, থিটা ইকুয়াল টু এস বাই আর। এটা বুঝছো তো, যে 2 পাই আর পরিধি, বৃত্তের পরিধি 2 পাই আর, এটা বৃত্তের কেন্দ্রে 2 পাই কোণ উৎপন্ন করে, তাহলে এস বৃত্তচাপ কেন্দ্র উৎপন্ন করবে 2 পাই কে 2 পাই দ্বারা ভাগ করে এস দ্বারা গুণ, কাটাকাটি করো এস বাই আর, তাহলে থিটা ইকুয়াল টু কি এস বাই আর। এই হলো আমার রিলেশন থিটা ইকুয়াল টু এস বাই আর, অর্থাৎ এস ইকুয়াল টু আর থিটা। এখানে এই যে থিটা, এই যে রেডিয়ান, এটা হলো রেডিয়ান কোণ। ঠিক আছে, তাহলে বৃত্ত রেডিয়ান কোণ অথবা থিটা হলো বৃত্তীয় পরিমাপ, কোণের বৃত্তীয় পরিমাপ। তো থিটা রেডিয়ান কোণ হিসেবে থাকলে তখন থিটা ইকুয়াল টু এস বাই লিখতে পারো, দ্যাট ইজ এস ইকুয়াল টু আর থিটা লিখতে পারো। হ্যাঁ, বৃত্তের পরিধি 2 পাই আর, বৃত্তের কেন উৎপন্ন করেছে 2 পাই কোণ, তাহলে এস চাপ বৃত্তের উৎপন্ন করবে 2 পাই ডিভাইড বাই 2 পাই আর ইনটু এস, এখানে 2 পাই কাটা থাকলো এস বাই আর, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু এস বাই আর। যে কোণটা তৈরি করেছে সেই এস বৃত্তচাপ কোণ কেন্দ্রে যে কোণ তৈরি সেই কোণটা হলো থিটা রেডিয়ান, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু এস বাই আর অর এস ইকুয়াল টু আর থিটা। এরপর দেখো ডিগ্রি এবং রেডিয়ানের সম্পর্ক। ডিগ্রি এবং রেডিয়ানের সম্পর্ক আমরা বলতে পারি যে তোমার 360 ডিগ্রি সমান 2 পাই আর বাই আর, 360 ডিগ্রি সমান 2 পাই আর বাই আর, কারণ আমরা জানি যে এস ইকুয়াল টু আর বাই, সরি এটা না, এস ইকুয়াল টু আর থিটা, দ্যাট ইজ আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু, আমরা পড়েছিলাম কি এস বাই আর, থিটা ইকুয়াল টু এস বাই আর। তাহলে এখানে 360 ডিগ্রি নেই, 360 ডিগ্রি ইকুয়াল টু কি হবে পুরো বৃত্তের পরিধিটা হবে 2 পাই আর বাই আর, নো ডাউট। হ্যাঁ, ইকুয়াল টু 2 পাই রেডিয়ান, ইকুয়াল টু কত 2 পাই রেডিয়ান। বুঝতে পেরেছো? আমার এস ইকুয়াল টু আর থিটা বা থিটা ইকুয়াল টু এস বাই আর শিখেছিলাম কোণ, যখন সূক্ষ্মকোণ তৈরি করে বৃত্তের কেন্দ্রে সেই কোণ সমান যে চাপটা এই কোণটা তৈরি করেছে সেই চাপ ভাগ আর ব্যাসার্ধ। ঠিক একইভাবে 360 ডিগ্রি কোণের জন্য কোণটা তৈরি করেছে পুরো বৃত্তের পরিধি। সো 360 ডিগ্রি সমান লিখতে পারি 2 পাই আর বাই আর, আর কাটা গেল 360 ডিগ্রি 2 পাই। আমরা পেলাম যে 360 ডিগ্রি 2 পাই, তো 360 ডিগ্রি সমান 360
360 ডিগ্রি, 360 ডিগ্রি সমান যদি 2 পাই হয়, তাহলে 1 ডিগ্রি সমান কি হবে? 2 পাই/360 রেডিয়ান। রেডিয়ানকে সিধা প্রকাশ করা হয়, দ্যাট ইজ পাই/180 রেডিয়ান। ওকে, বুঝতে পেরেছ? তাহলে আমরা পেলাম যে 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান, আবার 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি পাই। সেটা কিভাবে? 1 রেডিয়ান সমান, তাই না? আবার যদি আমরা লিখি, যে এখানে লিখি যে 2 পাই সমান যদি 360 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি হবে? 2 পাই রেডিয়ান সমান 60 ডিগ্রি লিখলে 1 রেডিয়ান সমান কত হবে? 360 কে হ্যাঁ কত দ্বারা ভাগ? 60 ডিগ্রিকে 2 পাই দ্বারা, 2 পাই দ্বারা ভাগ কত রেডিয়ান? ইকুয়াল টু 180/পাই ডিগ্রি, রেডিয়ান না ডিগ্রি। এখানে তোমার এই যে সি, এই সিটা হলো রেডিয়ান, বুঝতে পেরেছো? আর এটা হলো ডিগ্রি। তাহলে 2 পাই রেডিয়ান সমান 360 ডিগ্রি, দ্যাট ইজ 1 রেডিয়ান সমান 360 ডিগ্রি বাই 2 পাই ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই। ওকে, এবার দেখো জোড়াই কাজ তোমাদের জন্য বলেছে যে তোমার এই যে জোড়াই কাজ 1 নাম্বার, এখানে বলেছে যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি রেডিয়ানে প্রকাশ করো। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি রেডিয়ানে প্রকাশ করো। এখানে 5 পাই/6 রেডিয়ান এবং 20 রেডিয়ান কে ডিগ্রিতে প্রকাশ করো। ওকে, আমরা জানি যে 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি সমান 180/পাই রেডিয়ান। তো সেটা 30 ডিগ্রি সমান কত হবে? 1 ডিগ্রি সমান আমরা পাই/180 রেডিয়ান, দ্যাট ইজ 30 ডিগ্রি সমান পাই/180 গুণ 30 রেডিয়ান। আমরা জানি 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান, সুতরাং 30 ডিগ্রি সমান কি হবে? পাই/180 গুণ 30 রেডিয়ান। কাটাকাটি করো, আর এগুলো তুমি পাবে পাই/6 রেডিয়ান। এখানে তুমি যদি এখানে কাটাকাটি করো, এখানে যদি তুমি কাটো যে 30 কে 30 দ্বারা কাটো 1 হবে, এটাকে 30 দ্বারা কাটো 6 হবে, তো পাই/6 রেডিয়ান। বুঝতে পেরেছো? ওকে, এবার 45 ডিগ্রি সমান কত হবে? একই স্টাইলে পাই/180 গুণ 45 রেডিয়ান। তো এখানে যদি কাটাকাটি করি, 45 দ্বারা এটা কাটলে আমার হবে কত? তোমার 4 হবে, ইকুয়াল টু হবে আমার পাই/4 রেডিয়ান। পাই/, কত হবে? 4 রেডিয়ান। ঠিক আছে, তারপরে 60 ইকুয়াল টু পাই/180 গুণ 60 রেডিয়ান ইকুয়াল টু পাই/6 রেডিয়ান। আমি যদি এই যে এইটা কাটি, 60 দ্বারা এটা কাটি, কত হবে? 3 হবে, তাহলে কত? পাই/3 রেডিয়ান। বুঝতে পেরেছো? ওকে বন্ধুরা, এখানে বলেছে যে 5 পাই/6 রেডিয়ান এবং 20 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করো। ওকে, আমরা জানি 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, দ্যাট ইজ 5 পাই/6 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই ইনটু 5 পাই/6। এটাকে ক্যালকুলেট করো। ক্যালকুলেট যদি করি, দেখো আমরা যদি ক্যালকুলেট করি, ওকে, আমরা যদি এখানে দেখো পাই কেটে দিই, চলে গেল, 6 দ্বারা কেটে দাও, 30 ডিগ্রি হবে। কেমন? 30 ডিগ্রি 5 গুণ করে 150 ডিগ্রি। তাহলে আমরা পেলাম 5/6 রেডিয়ান ইকুয়াল টু 150 ডিগ্রি। ওকে, 20 রেডিয়ান সমান কি হবে? 180 ডিগ্রি বাই পাই ইনটু 20। এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে হবে তোমার পাইকে যদি আমি ভাঙাই, পাইকে আমি নিয়ে যাব কোথায়? পাইকে ডেফিনেটলি নিয়ে যাব তোমার 100, পাই সমান 3.1416, সরি 3.1416 ইকুয়াল টু, এখানে আমরা গুণ করলে 18 কে 1836, 3600 ডিগ্রি বাই পাই ইকুয়াল টু এটাই। এটা হবে, আমি চাইলে এটাকে ইয়ে করতে পারি, পাইকে 3.1416 লিখে পাইয়ের মান লিখে ভাগ করতে পারি, বা এটা লিখতে হবে 3600 বাই পাই ডিগ্রি। ওকে, 20 রেডিয়ান সমান 3600 ভাগ পাই ডিগ্রি। ওকে।